সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে যেহেতু প্রথম অধ্যায়টা পরীক্ষায় সিলেবাসে থাকে, সেজন্য আমি প্রথম অধ্যায়টা চেষ্টা করব ইউটিউবে ক্লাসগুলো দিয়ে রাখার জন্য। আশা করি এখান থেকে ম্যাক্সিমাম জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এগুলো আমি আবার ক্লাসে পড়াবো। তো আজকে যেহেতু আমি একটা পর্ব জাস্ট ট্রায়াল বেসিস আপনাদেরকে দিব, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব তোমরা সবাই কমেন্ট সেকশনে প্রশ্ন করবা। তো আমরা জানি যে এই পৃথিবীতে যত প্রাণী আছে, এই প্রাণীদেরকে 5টি রাজ্যে ভাগ করা যায়। এই 5টি রাজ্যগুলোর মধ্যে রাজ্য 1 নাম্বার যেটা তার নাম হচ্ছে মনেরা, রাজ্য 2 যেটা তার নাম হচ্ছে প্রোটিস্টা, রাজ্য 3 যেটা তার নাম হচ্ছে ফানজাই, রাজ্য 4 যেটা তার নাম হচ্ছে প্লান্টি, রাজ্য 5 যেটা তার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে 1 নাম্বার মনেরা, 2 নাম্বার প্রোটিস্টা, 3 নম্বরে ফানজাই, 4 নম্বরে প্লান্টি, 5 নম্বরে অ্যানিমেলিয়া। এই যে ভাগগুলো, এই ভাগগুলো একজন বিজ্ঞানী করছিলেন, ওনার নাম ছিলেন হুইটটেকার। এই হুইটটেকারের শ্রেণীবিন্যাসের মধ্যে আরেকজন মানুষ আসলে উনি এসে প্রশ্ন করলো যে হুইটটেকার সাহেব, আপনি যে ভাগটা করেছেন এই ভাগটা আপনি কিসের বেসিসে করেছেন? তখন হুইটটেকার কিন্তু এটার আর প্রপার অ্যানসার দিতে পারে নাই। তখন যিনি প্রশ্ন করেছিলেন মার্গুলিস, উনি এই অ্যানসারটা দিয়েছিলেন যে আপনি যে ভাগটা করেছেন এই ভাগটা হয়েছে নিউক্লিয়াসের ভিত্তিতে। তো নিউক্লিয়াসের ভিত্তিতে যদি কোনো প্রাণীর মধ্যে বা যদি কোনো ছত্রাকের মধ্যে, কোনো শৈবালের মধ্যে নিউক্লিয়াসটা যদি একদম সঠিকভাবে থাকে তখন তাকে আমরা বলি সুগঠিত নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটা যদি সঠিকভাবে না থাকে তখন তাকে আমরা বলি অগঠিত নিউক্লিয়াস। এই সুগঠিত নিউক্লিয়াস যাদের মধ্যে আছে তাদেরকে উনি নাম দিলেন ইউক্যারিওটা, আর এই সুগঠিত নিউক্লিয়াস যার মধ্যে নাই তার নাম দিলেন উনি প্রোক্যারিওটা। তো শুরুতে যদি আমি বলি তাহলে এই সমস্ত জীবজগৎকে মার্গুলিস 2টা ভাগে ভাগ করেছেন। একটা নাম দিয়েছিলেন প্রোক্যারিওটা আর নাম দিয়েছিলেন ইউক্যারিওটা। বাট পৃথিবীর যত কিছু প্রাণী আছে, যত ছত্রাক আছে, শৈবাল আছে, সমস্ত কিছুকে কোনো সুপার ক্লাসে ভাগ না করে শুধু রাজ্যে ভাগ করেছিলেন 5টা, তার নাম হচ্ছে হুইটটেকার। তো যাই হোক, আজকে আমরা হুইটটেকারের 1 নম্বর রাজ্য যেটা মনেরা, সেই মনেরাটা আপনাদের সামনে আমরা এক্সপ্লেইন করব। তো এই মনেরা রাজ্যের মধ্যে সাধারণত ব্যাকটেরিয়া জাতীয় জিনিস যেগুলো আছে সেই সকল জিনিসগুলোই পড়ে। তো আমরা যদি চিত্র দেখার চেষ্টা করি, এটা আমাদের বই, এটাই সেই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা খেয়াল করে দেখা যাবে এখানে 2টা যে চিত্র আছে, প্রথম চিত্রের মধ্যে ব্যাকটেরিয়াটা সিঙ্গেল আছে, পরবর্তী চিত্রের মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু একটা চেইন ফর্মে আছে। কোনো কিছু চেইন ফর্মে থাকলে সেটাকে আমরা বলি ফিলামেন্টাস ফর্ম, অথবা এটার আরেকটা টার্ম ইউজ করা যায় যার নাম হচ্ছে কলোনি। যেমন আমরা অনেকে শুনেছি যে গভর্নমেন্ট কলোনি, বিজি প্লেস কলোনি, XYZ যে কোনো কলোনি মানে একসাথে থাকা। তাহলে এই পর্বের প্রাণীগুলোর একটা প্রধান বৈশিষ্ট্য আমরা চিত্র থেকে দেখতে বুঝতে পারলাম, যেটা সিঙ্গেলও থাকতে পারে আবার একসাথে থাকতে পারে। তো যাই হোক, আমি মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। তো মনেরা প্রথম যেটা লেখা আছে, একদম ফার্স্ট অফ অল যেটা লেখা আছে সেটা হচ্ছে এরা এককোষী, অর্থাৎ এদের দেহটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি। 2 নম্বর যে জিনিসটা লেখা আছে এটা ফিলামেন্টাস কথাটা মানে আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে ফিলামেন্টাস মানে হচ্ছে এরকম চেইন ফর্মে থাকবে, একটার সাথে একটা চেইন আকারে থাকবে। তারপরে বলা হয়েছে চেইন আকার যদি থাকে তাহলে অবশ্যই এটা একটা লম্বা শেপ তৈরি করছে, তাই এখানে লেখা আছে একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। 3 নম্বর পয়েন্টে লেখা আছে এরা কলোনিয়াল। এই ফিলামেন্টাস কথার মানেও যা, অ্যাকচুয়ালি আলটিমেটলি কলোনিয়াল কথার মানেও তাই বোঝাবে। কলোনিয়াল মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে থাকা। এরপর আসে বলা হয়েছে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নাই। আমরা সবাই জানি একটা নিউক্লিয়াসের, যদি আমরা চিন্তা করি যে একটা নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, মাঝখানের যেটা অংশ গোল এটার নাম নিউক্লিওলাস, বাইরের যে পর্দা তার নাম নিউক্লিয়ার মেমব্রেন, আর সুতার মধ্যে যে অংশগুলো দেখতে পাচ্ছেন নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। তো এখানে বলা হলো 2টা জিনিস নাই। এখন কি নাই? প্রথম বলা হলো চারদিকে যে নিউক্লিয়ার যে পর্দা সেই পর্দাটা নাই, তারপরে মাঝখানে গোল অংশ যেটা ছিল সেটাও নাই। তার মানে আছে কি? শুধুমাত্র এরকম ক্রোমাটিন জালিকাগুলো রয়ে গেছে। ওকে, এবার বলা হলো এদের কোষে প্লাস্টিক থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না, এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে না। তাহলে এত কিছু নাই, তাহলে আছে কি? প্রশ্ন করতে হবে যে কিছুই নাই তাহলে আছে কি? আছে রাইবোজোম। তাহলে এদের প্রধান একটা জিনিস থাকে, অঙ্গাণু থাকে যার নাম থাকে রাইবোজোম। এবার আমরা আসি, কোষ বিভাজন হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায়। এখন আমি যত স্টুডেন্টদেরকে প্রশ্ন করা হয় যে দ্বিবিভাজন কথার মানে কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট একদম কমন একটা অ্যানসার দেয় দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। আসলে কিন্তু না। নরমালি আমরা কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করতে পারি, যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখানে কিন্তু তাহলে আমরা অ্যামাইটোসিস লিখতাম। দ্বিবিভাজন কথার মানে ইংলিশ টার্মের মানে হচ্ছে বাইনারি ফিশন। এটা অ্যামাইটোসিসও না, মাইটোসিসও না, মিওসিসও না। অর্থাৎ কোন কোষ যদি
স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হয় কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই, তখন সেই প্রক্রিয়ার নাম বলা হয় দ্বিবিভাজন। এবারে লেখা আছে শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। তো এটা আমরা সবাই বুঝি, যে কোনো জায়গা থেকে যে কোনো বস্তু থেকে খাবারটাকে শুষে নেবে। এবার বলা হয়েছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। অ্যাকচুয়ালি এই যে এইখানে যে লেখাটা লেখা আছে এটা আসলে অ্যাকচুয়ালি লেখা ঠিক নাই। কারণ কি, ফটোসিনথেসিস কথার মানে যা, সালোক সংশ্লেষণ কথার মানেও তা, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বুঝবে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, আসলে তা না। ফটোসিনথেসিস অথবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা খাদ্য গ্রহণ করে। এক্সাম্পল যদি দেওয়া হয় তাহলে এক্সাম্পলের কথা বলা হলো ব্যাকটেরিয়া আর একটা নীলাভ সবুজ শৈবাল। আশা করি মডেল সম্পর্কে আজকের আমি ক্লাসে তোমাদেরকে যেটা বললাম, তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেই কোশ্চেনটা জানাবা। আমি আগামী ক্লাসে আমি পরের যে টপিকস দেওয়া আছে আমাদের সেকেন্ড টপিক প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করবো। মডেল নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, নেক্সট ক্লাসে আনসার দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।